ইলিশের সিজনের সেরা রেসিপি। আশা করি আপনারা কেউ এই রেসিপিটি একদমই মিস করবেন না, দেখবেন আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি কচুরমুখী আর ইলিশের মাথা দিয়ে দারুণ মজার রেসিপি, আর সাথে আছে ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজি। দুটোই অনেক পছন্দের রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, ইলিশ মাছ আনলে না আমরা কিন্তু আবার মাথাগুলো কচু শাক অন্য কিছু দিয়ে খেলেও বরের কথা অনুযায়ী বর বলল যে আমার না কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা খেতে ইচ্ছে করছে, এবং এটা আমরা আরও অনেকবার খেয়েছি, ভীষণই মজার হয়। তাই তো শুরুতে আমি ইলিশ মাছের মাথাগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এবার সেই তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে আমি এখানে সেদ্ধ করা কচুরমুখীগুলো দিয়ে দিলাম। আর একটু সময় বাঁচাতে আর খাটনি কম দিতে আমি কচুরমুখীগুলো ছুলে ভাতের উপর দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু দেখছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে। আর খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে কচুরমুখীগুলোকে তেলের সঙ্গে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন, এই অবস্থাতে আমি এর ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আর কচুরমুখীর এই রেসিপিটা যে এত মজার হয়, সত্যি কথা, কচুরমুখী ইলিশের সিজনে মানুষ অনেক কিছু দিয়ে ইলিশ খায়, তবে সর্ষে ইলিশের কথা বাদ দিলাম। তবে ইলিশের সাথে যখন অন্য তরকারি দিয়ে আপনি খাবেন, আমার কাছে মনে হয় কাঁচকলা অন্যান্য সব তরকারির থেকে কচুরমুখীটাই বেস্ট। কচুরমুখীটাই যেন ইলিশের জন্যই তৈরি হয়েছে, এমনটাই মনে হয়। তাই বলবো আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আর ঝোল দেওয়ার পরে আমি এখানে দেখুন মাছগুলো ছেড়ে দিলাম, আর এর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, কারণ লবণ হলুদটা তো আমি ঝোলে দেইনি, তাই দিয়ে দিলাম। আর আমি এবার এখানে পাকা পাকা ঝালগুলো এভাবে আদা বাটা করে দিয়ে দিলাম। আর এই ঝালগুলোতে একটু বেশি ঝাল হয়, তাই আমি এই প্রসেসটা ব্যবহার করলাম। আর কচুরমুখের তরকারিতে যদি একটু ঝাল ঝাল হয় না, তাহলে কিন্তু খেতে ভীষণই মজা হয়। আর এবার দেখুন রান্নাটা আমার প্রায় শেষের পথে। এবার আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটাকে জাল করে নামিয়ে নেব। আবার অনেকেই আছেন যারা জিরার গন্ধ বেরোলে তরকারিটা খেতে চান না, তাদের ক্ষেত্রে বলবো একটু 5 মিনিট টাইম নিয়ে জ্বালাবেন, তাহলেই এই গন্ধটা চলে যাবে। আর দেখুন এই যে পাতলা পাতলা ঝোল না, সেই গরম ভাতের সাথে দুপুরের খাবারে একদম জমে ক্ষীর। আর এর পরেরটা দেখুন, আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করলাম। আসলে মাছগুলো দিয়ে তরকারি রান্না করে খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম একটু মাছগুলোকে ভাজি করব, তাই ভাবলাম একটু আলু পেঁয়াজ দিয়েই ভাজি করি। আর এখানে শুরুতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি শুরুতে দিয়ে দিলাম আলু, আর আলুটাকে এভাবে কুচি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। আর একটা জিনিস কি, আমার না এই কুচি করা আলুটা খেতেই ভীষণ মজা লাগে। তবে অনেকে আছে গোটা গোটা আলুটা ভাজি করে, বিশ্বাস করুন, অনেকে আছে গোল গোল রিং আকারে ভাজি করে, ওগুলো খেতে না আমার অত বেশি মজার লাগে না। খাওয়ার তাই খেতে হয় সেরকম মনে হয়। আর ঝুরি আলু ভাজাতে তো আরও বেশি টেস্ট, আলু ভাজা যতটা মুচমুচে হয় আমার মনে হয় তত বেশিই টেস্টি হয়। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা উঠিয়ে দেখুন আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েই এর ভিতরে আমি দিয়ে দিলাম ঝাল আর পেঁয়াজ কুচি। ঝাল আর পেঁয়াজ কুচিটা দিয়েই আমি একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। আর এবার মাছগুলো দিয়ে আমি সবগুলোই আরও বেশ কিছু সময় ভাজি করব, তাহলে হবে কি আলুটা আরও ভাজা ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হবে। আর পেঁয়াজটা খুব ভাজার থেকে এভাবে যদি হালকা ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এভাবে আমি নেড়ে চেড়ে একটু অল্প আঁচেই বেশ কিছু সময় ধরে ভেজে নেব, তাহলেই খেতে ভীষণই মজার হবে। আর দেখুন এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর নামানোর পরে দেখুন দুপুরে এমন দুটো রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।